না না, সূর্যনীল তো লাস্ট পর্যন্ত ছিল, লাস্ট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সম্বন্ধে। সূর্যনীলের স্টেটমেন্ট যদি নেওয়া হয়, আপনি সূর্যনীলের কাছে যান, আমার কাছে আসবেন না প্লিজ। হ্যাঁ, না না, আপনার বক্তব্যটা একদম মিথ্যে কথা। তো সূর্যনীল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সূর্যনীলকে পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছে যে কাউন্টিংয়ের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে সূর্যনীল। সূর্যনীল তারপর যাচ্ছে তাই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যা ইচ্ছা তাই বলে গেছে। এটা তো জায়গা নয় কে চোর কে ডাকাত তা বলার। তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি, এটা তো জায়গা নয়। যদি কলকাতা হাইকোর্টের মধ্যে আমার কোনো প্রোটেকশন না থাকে, আমাদের কোনো প্রোটেকশন না থাকে, তাহলে সারা বাংলায় কি হচ্ছে সেটা দেখুন। কি হয়েছে সেটা তো আপনারা দেখেছেন, এটা তো অস্বীকার করতে পারবেন না। এটা তো পিসফুলি তো আসতে পারেননি, আমিও পিসফুলি বেরোতে পারিনি। আজকে আমাকে এখানে বসে 10 মিনিট ধরে আমাকে শ্বাস প্রশ্বাস নিতে হয়েছে, আপনাদের সামনেই হয়েছে না? হ্যাঁ কি না বলুন না, কোনোদিন এরকম সিচুয়েশন হয়েছে? আজকে যে সিচুয়েশন হলো, একজন সিনিয়র লয়ার তাকে যেতে পর্যন্ত দিচ্ছে না, এর চেয়ে আর কিছু খারাপ কিছু থাকতে পারে? এই ললেসনেস হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর জমানাতে ললেসনেস কোনোদিন কলকাতা হাইকোর্টে এই জিনিস হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের নেতৃত্বে আজকে এই ললেসনেস হলো। রাজনীতির ময়দানটা রাজনীতিটা ঠিক করে করুন। আমার এগেনস্টে যদি কোনো রাজনৈতিক দণ্ডবেশ করতে হয় সেটাতে আমিও খুশি হব। একটা আইডিওলজিক্যাল ফাইট, একটা ভালো ডিবেট করতে আমিও রাজি আছি। ওনার যেটা আইডিওলজি, আমার যেটা আইডিওলজি, আমরা করে বসবো, অপরপক্ষে বসবো, নিজেদের দুজনের আইডিওলজি নিয়ে আমরা ডিসকাশন করব। সেই রকম রাজনৈতিক লড়াইটা আমিও চাই, কিন্তু এই নোংরামিটা এবারে বন্ধ করা উচিত। আমার বয়স খুবই কম, আমি 32 বছর আজকের আমার দিনে বয়স। আপনার মনে হয় যে আমি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোনো দিন গায়ে টাচ করতে পারবো বা কোনো গালাগালি দিতে পারি? এটা ওনাদের কালচার, এটা আমার কালচার নয়। सीआरपीएफ किसी का नाम किसी काम में नहीं आया। मेरा सामने हम तो एमपी है श्रीरामपुर का, मेरा सामने सीआईएसएफ चुपचाप था और हमारा कैंप उड़ा दिया बीजेपी लोग। খবরের আড়াল থেকে আসল খবর খুঁজে বার করা সহজ নয়। রথী মহারথীদের মনের কথা বোঝা সহজ নয়। ঠান্ডা মাথায় কার্যকারণ বিশ্লেষণ করা সহজ নয়। শোরগোলের মাঝে দাঁড়িয়ে সত্যি কথা বলাটা সহজ নয়। কিছু কিছু প্রশ্ন না তুললেই নয়, কিছু কিছু কথা না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 45-এ TV9 বাংলায়। রাজনীতির রংবাজিতে 24 বছর। না, রং দেখে খবর আমি করি না। কিং হোক বা কিং মেকার, কাউকে ছেড়ে কথা বলি না। আমি ঠোঁট কাটা, যা মনে তাই মুখে। দেখুন ঠোঁট কাটা রোজ রাত 8টা 5-এ TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।